ব্লগার বনশ্রী। আর আজকে হলো 1 জানুয়ারি 2021। তাই তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমরা সারা বছরটা খুব ভালো কাটাও, খুব সুন্দরভাবে কাটাও, আর সঙ্গে আমার ব্লগটা দেখতে থেকো। সেই মন্দিরটা তোমাদেরকে আজকে শেয়ার করবো, দেখাবো। তো চলো আমাদের সঙ্গে থাকো, সারাটা দিন খুব এনজয় করবো, আর যা যা করবো সবই দেখাবো। আজকে দেদার মজা করবো বলে বেরিয়ে পড়েছি। মানে কোথায় 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 যাবো সেটা কিন্তু আমরা জানি না, যেখানে যাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। থাকো অবশ্যই আমাদের সঙ্গে, দেখতে থাকো আমার ব্লগটা। 1 জানুয়ারির সকালবেলা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আমি, সুমন, আমার দাদা, বৌদি সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের এখানকার মুকুন্দনগর গঙ্গার মন্দিরে। তো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব আমাদের পায়রাডাঙ্গার একটা সুন্দর জায়গা, যেটা নতুন এখন হচ্ছে। তো মুকুন্দনগর ঘাটে কিন্তু আমরা পৌঁছে গেছি। মুকুন্দনগর ঘাটে। তো আমরা এই মন্দিরে আজকে দেখাবো না, এই মন্দিরটা অন্যদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন যাবো নতুন একটা মন্দির হচ্ছে, সেখানে তোমাদেরকে দেখাতে যাবো। তো চলো যাওয়া যাক। আমরা এগিয়ে চলেছি গঙ্গার বুক দিয়ে আমরা নতুন একটা যে মন্দির হয়েছে সেই মন্দিরের উদ্দেশ্যে। তো এটা হলো গঙ্গার পাশ দিয়ে আমরা যাচ্ছি, আর গঙ্গার পাশ দিয়ে চারিদিকে লোকে এত পিকনিক করছে, চারিদিকে একেবারে পিকনিকের মৌসুম। আজকে তো 1 জানুয়ারি, বুঝতেই পারছো 1 জানুয়ারি মানে মানুষের মনে একটা অন্যরকম আনন্দ, নতুন বছরকে বরণ করে নেওয়া। আগামী বছরটা মানে এই যে বছরটা পড়লো সেই বছরটা যেন আমাদের সবার ভালো কাটে। প্রথম দিনটা আমরা কিন্তু আমাদের ফ্যামিলিকে নিয়ে, আমাদের বন্ধু বান্ধব সবাই কাছের মানুষকে নিয়ে আনন্দ করি। তো আজকে আমরা পৌঁছে গেছি নতুন একটা মন্দিরে। তো মুকুন্দনগরেরই এটা একটা নতুন মন্দির হচ্ছে, আমরা কিন্তু সেখানে পৌঁছে গেছি। তো তোমাদেরকে সেটাই শেয়ার করছি। দেখো মন্দিরটা কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, সেই মন্দিরটা এখনও কাজ চলছে। হয়তো মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হলে দেখতে আরও সুন্দর লাগবে। তো যে এটা হলো একটা শিব মন্দির, শিবলিঙ্গের ওপর মধ্যেই কিন্তু শিব মন্দিরটা করেছে। আর আমরা কিন্তু ভেতরে প্রবেশ করছি আস্তে আস্তে। আমাদের যেখানে আমরা আসবো, মুকুন্দনগরের নতুন একটা মন্দির এখানে হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। তার জন্যই আজকে এখানে চলে এলাম। আর আজকের দিনটা কিন্তু সবাই মিলে এনজয় করব বলে এই যে আমার দাদা বৌদি চলে এসছে, ওরাই আমাদের সঙ্গে আমাদেরকে নিয়ে এলো, সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। তো এই তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর আমরা এখন এই মন্দিরটাকে ঘুরে দেখবো কেমন হচ্ছে। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা মন্দির হচ্ছে, এখনো রেডি হয়নি মন্দিরটা, জলের মাঝখানে মন্দিরটা খুব সুন্দর হচ্ছে। আমাদের এই পায়রাডাঙ্গাটা কিন্তু আস্তে আস্তে এত সুন্দরভাবে সেজে উঠছে, সত্যি ভাবাই যাচ্ছে না। তো আজকে তোমাদের সঙ্গে বেশি একটা কথা বলতে পারবো না, চারিদিকে মাইক চলছে, মাইকের আওয়াজে আমার কথা তো শুনতে পাবে না, তার উপরে কিন্তু কপিরাইট আসতে পারে, এর জন্য কিন্তু ব্যাক থেকে আমাকে ভয়েস দিতে হবে। তো তোমাদের সঙ্গে কিন্তু আমি এই জায়গাটাকে শেয়ার করছি। মন্দিরের ভেতরে কিন্তু আমরা এখন প্রবেশ করছি, আর চারপাশে সুন্দর সুন্দর ফুলের বাগান, একদিকে গোলাপের বাগান, একদিকে গাঁদা ফুলের বাগান, সুন্দর সুন্দর ফুলের বাগান। এখনও কিন্তু পুরোপুরি বাগানটা সুন্দরভাবে হয়ে উঠতে পারিনি, তো ওরা মাত্র বাগানটাকে রেডি করছে। তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, একটু দাঁড়িয়ে কথাবার্তা বলছি। তো বলে আমরা কিন্তু আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব। আর সুমন চারিদিকের ভিউটা কভার করছে, আর চারপাশে এতটা সুন্দর মানে পরিবেশটা মানে দেখে সত্যি আমাদের মনটা মুগ্ধ হয়ে গেল। বড় বড় তীর্থস্থানে আমরা যেরকম দেখতে পাই যে কচ্ছপ সংরক্ষণ করে, মাছ সংরক্ষণ করে, তো এখানেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কচ্ছপ, মাছ জলের মধ্যে
তো খুব সুন্দর লাগছে, ছোট ছোট কচ্ছপ, ছোট ছোট মাছ এখন, কিন্তু এই কচ্ছপগুলোর পরবর্তীতে কিন্তু অনেক বড় হবে, তো দেখতে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। আর এই দেখো ঝাঁকে ঝাঁকে মাছ, ওরা কিন্তু দলবদ্ধভাবে ঘুরে বেড়াচ্ছে, দেখতে এত সুন্দর লাগছে। জলের ওপর যখন রোদের ছটা পড়ছে তখন কিন্তু তাদেরকে দেখতে আরও সুন্দর লাগছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে মাছগুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমাদের পায়রাডাঙ্গা এত সুন্দরভাবে আস্তে আস্তে সেজে উঠছে, সত্যি আমাদেরও কিন্তু একটা গর্বের বিষয় যে আমাদের পায়রাডাঙ্গা কিন্তু এত সুন্দরভাবে সেজে উঠছে। আস্তে আস্তে আমরা যেমন দক্ষিণেশ্বর বিভিন্ন জায়গার তীর্থস্থানগুলো দেখতে পাই, আমাদের পায়রাডাঙ্গা কিন্তু তার থেকেও সুন্দরভাবে সেজে উঠছে। জলের মাঝখানে মন্দিরটা হচ্ছে, নতুন যে মন্দিরটা হচ্ছে এখনও কাজ চলছে, মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হয়নি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কি সুন্দর, জলের মাঝখানে কিন্তু একদম মন্দিরটা হচ্ছে। তো জলের মাঝখানে গিয়ে আমরা কিন্তু পুজো দেব, তার জন্য কিন্তু জলের ওপরে একটা ব্রিজ টাইপেরও বানিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম, আমার দাদা বৌদি ওরা কিন্তু কচ্ছপ মাছ ওদের ছবি তুলছে। তো এখানে প্রচুর কচ্ছপ, ছোটো ছোটো অনেক কচ্ছপ একসঙ্গে এখানে রয়েছে, দেখে কিন্তু খুব ভালো লাগছে। প্রচুর কচ্ছপ এখানে ছেড়েছে, প্রচুর মাছ ছেড়েছে, তো দেখতে এতটা সুন্দর লাগছে, সবাই কিন্তু এটাই দাঁড়িয়ে দেখছে। তো আমাদের পায়রাডাঙ্গার এত সুন্দর একটা দর্শনীয় স্থান হতে চলেছে, সত্যি আমারও খুব ভালো লাগছে নতুন মন্দিরটাতে এসে। এখানে কিন্তু আরও নতুন নতুন বিল্ডিং হচ্ছে, আরও কী কী সব হবে সেগুলো আমরা কিন্তু এখনও বুঝতে পারছি না। তো এখান থেকে আমরা কিন্তু আস্তে আস্তে এই পুরো রাউন্ড করে চারপাশে মন্দিরটা ঘুরছি। তো এই মন্দিরটাকে কভার করছি আর একটু তোমাদের সঙ্গে শেয়ারও করছি। আমার কিন্তু খুব ভালো লাগছে 1 জানুয়ারির মতন একটা দিনে এখানে এসে। তো এই যে নতুন মন্দিরটা হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো একদম কিন্তু জলের মাঝখানে, আর সামনে একটা ব্রিজ। তো এখানে সুমন আর আমি দাঁড়িয়ে আছি, আর আমরা কিন্তু অনেকক্ষণ হয়েছে মন্দিরটা কভার করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখান থেকে আমরা ওই পাশের বাগানটাতে এখন যাচ্ছি। এখানে একটা শিবমূর্তি প্রতিষ্ঠা করেছে, তার চারপাশে কিন্তু জল দিয়ে ঘেরা, আর এখানে মনে হচ্ছে ফোয়ারা টাইপের কিছু করবে, এখনও কিন্তু পুরোপুরি কাজটা কমপ্লিট হয়নি। তো এখানে যে মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, চারপাশটা কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠছে। এর পরবর্তীতে যখন আরও সুন্দর হয়ে উঠবে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে পরবর্তীতে এসে শেয়ার করব। তো এখান থেকে আমরা এখন কিন্তু বেরিয়ে যাব। তো বেরিয়ে আমরা মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি, আর গঙ্গার চারপাশটা এতটা সুন্দর লাগছে, আমরা কিন্তু সেখানে যাওয়ার লোক সামলাতে পারলাম না, তাই আমরা কিন্তু নিচ দিয়ে মানে সবাই হাতে হাত ধরে নিচে নেমে আসছি। আর এখানে সুমন একটু আমাদের ফটো তুলে নিচ্ছে। তো এত সুন্দর জায়গায় এসেছি, ফটো তুলবো না এটা তো একদমই হবে না। তো খুব ফটো তুলছি, অনেক ফটো তুলেছি, মন্দিরের ভেতরেও কিন্তু প্রচুর ফটো তুলেছি আমরা। আর এখানটায় কিন্তু গঙ্গাটা অনেকটা নিচে, তার জন্য কিন্তু আমরা আস্তে আস্তে নামছি নিচের দিকে। তো এখানে পাথর দিয়ে কিন্তু আমাদের সরকার থেকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে গঙ্গার পাড়টা, কারণ এই পাড়টা ভেঙে যায় অনেক সময়, তো তার জন্য কিন্তু পাথর দিয়ে চারিদিকটা একদম সুন্দরভাবে গঙ্গা সেজে উঠেছে। আমরা গঙ্গার বুকে নেমে এসেছি, একদম গঙ্গার পাশে দাঁড়িয়ে আছি। তো চারিদিকটা এতটা সুন্দর লাগছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো গঙ্গাটা এতটা সুন্দর, কি ভালো লাগছে, চারিদিকে যেন একেবারে প্রকৃতি তার সৌন্দর্য যেন ঢেলে দিয়েছে। আমরা এই প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে সবাই মিলে কিন্তু দারুণ মজা করছি, দারুণ দারুণ মজা করছি। সবাই মিলে বলতে আমি, আমার দাদা, বৌদি, সুমন, সবাই মিলে খুব চুটিয়ে আনন্দ করছি। আর আমার দাদা কিন্তু একদম আমাদের বন্ধুর মতো। তো ছোটোবেলা থেকেই আমি কিন্তু আমার দাদার সঙ্গে অনেক বন্ধুর মতোই মিশে এসেছি, যার জন্য সেই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে এখনও রয়ে গেছে। আমাদের মধ্যে কোনো দাদা বোনের ব্যাপার নেই, একদম পুরো বন্ধু। তাই আমরা সবাই মিলে দারুণ মজা করছি, ফটো তোলা থেকে হাসাহাসি, আড্ডা, ইয়ার্কি সব চলছে আমাদের। সবাই মিলে খুব এনজয় করছি দিনটাকে। আর বছরের প্রথম দিন ওদের সঙ্গে এসে কিন্তু আমার খুব ভালো লাগছে। তো আজকের দিনটা কিন্তু দেদার আনন্দ করছি। সামনেরই একটা সর্ষে খেতে, এত সুন্দর একটা সর্ষে ক্ষেত দেখে আমরা ভেতরে ঢোকার লোভটা সামলাতে পারলাম না, তাই কিন্তু আমরা ভেতরে ঢুকে পড়লাম কিছুটা ফটো তোলার জন্যই বলতে পারো। তো এত সুন্দর একটা সর্ষে ক্ষেত, অনেক দিন পরে এই সর্ষে ক্ষেতের মধ্যে ঢুকে কিন্তু খুব ভালো লাগছে। ছোটোবেলায় অনেক মানে আমাদের ওখানে যে সর্ষে ক্ষেতগুলো ছিল, তো আমাদের ওখানে তো একদমই গ্রাম অঞ্চল, প্রচুর ক্ষেত খামার রয়েছে। তো এই হঠাৎ করে এই সর্ষে ক্ষেতের মধ্যে ঢুকে কিন্তু দারুণ লাগছে। তো আমি আমার বৌদি দুজনে মিলে প্রচুর ফটো তুলে
তুললাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দারুণ মুক্ত বাতাস, মুক্ত হাওয়া, আমরা যেন মুক্ত বিহঙ্গের মতন একেবারে দুজনে মিলে ডানা মেলে দিয়েছি আর দারুণ ফটো তুলছি। সুমন আর আমার দাদা মিলে দুজনে মিলে ফটো তুলছে, আমাদের প্রচুর ফটো তুলেছি আজকে আর খুব মজা করছি আমরা। এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের চারদিকটা ঘোরা হয়ে গেছে, চারিদিকে সব কিছু দেখানো হয়ে গেছে। তোমাদের সঙ্গে তো মোটামুটি সব কিছুই শেয়ার করলাম এখানে। তো আমরা খুব মজা করলাম কিন্তু এখানটায়। এখন কিন্তু প্রায় দুপুর হয়ে গেছে, একদম 1:30 কি 1:45 মতন বাজে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে বেরিয়ে আমরা এখন কোথায় যাব এখনও সঠিক করে আমরা প্ল্যান করে উঠতে পারিনি, কিন্তু বাড়িতে যাচ্ছি না। আজকে সারাটা দিনই কিন্তু আমরা সন্ধে অবধি বিভিন্ন জায়গায় ঘুরবো, সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে কিন্তু পুরো ব্লগটা আমি কভার করতে পারলাম না, পুরো দিনটাকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আজকে কিন্তু ব্লগটা এখানেই আমাকে শেষ করে দিতে হবে। এরপরে কিন্তু পরবর্তী ব্লগটা দেখার জন্য এর পরের ব্লগটা তোমাদেরকে দেখতে হবে, কারণ এই ব্লগে কিন্তু পুরো দিনটাকে আমি কভার করতে পারলাম না। তাই এর পরবর্তী ব্লগে আমরা কিন্তু দুপুর থেকে কী কী করছি, কোথায় কোথায় যাচ্ছি, সন্ধ্যে অবধি কীরকম মজা করলাম, সবটা দেখার জন্য কিন্তু এর পরের ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। তো তার জন্য বলছি এর পরের ব্লগটা অবশ্যই দেখো। আর আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখন সোজা চলে যাব কিছু খাওয়া দাওয়া করতে। আমরা মুকুন্দনগর গঙ্গার থেকে বেরিয়ে এসেছি আর এখন ঘড়িতে বাজে প্রায় 1টা বাজে মনে হয়। তো 1টা কি 1:30 বাজে জানি না, তো এরকমই হবে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন যাব হলো কোথায় যাবো, আমাদের কোনো ডেস্টিনেশন ঠিক নেই যে কোথায় যাবো। এখন যাব কিন্তু বাড়িতে যাব না, মানে এখনও ঘুরবো আমরা। তো এখন মনে হচ্ছে রানাঘাট যাবো, আর তার আগে কিছু খেতে হবে। এখন খাওয়ার জন্য কোথাও একটু দাঁড়াবো, যেহেতু দুপুর হয়ে গেছে আর পেটের মধ্যে ছুঁচোই ডাকছে। তো তার জন্য কিন্তু একটু কোথাও দাঁড়াতে হবে, দাঁড়িয়ে তারপরে কিন্তু আমরা খেয়ে দিয়ে আবার যেখানে যাব দেখা যাক কোথায় কোথায় যাই। তো সারাদিনের মতন বেরিয়ে পড়েছি, তো থাকো আমাদের সঙ্গে। তো খুব মজা করলাম, যেখান থেকে এলাম খুবই মজা করলাম, তোমাদেরকে তো শেয়ারই করলাম, খুবই মজা হলো আমাদের। তো এখন আবার যাচ্ছি। এখানে কি করে আসতে হবে তার ডেসক্রিপশন, তার টোটাল মানে রুট ম্যাপ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনারা চাইলে আসতে পারেন ঘোরার জন্য বা পিকনিকের জন্য। খুব ভালো জায়গা এবং ন্যাচারাল স্পট, ঠিক আছে। মঙ্গলদ্বীপ নাম শুনেছেন নিশ্চয়ই। তো কীভাবে আসতে হবে সে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আপনারা সেই ডেসক্রিপশন বক্স থেকে বা রুট ম্যাপ দেখে চলে আসবেন। তো থাকো আমাদের সঙ্গে, এখন অনেক কিছু দেখার বাকি আছে, তো থাকো আমাদের সঙ্গে। তো আমরা চলে এসেছি এখানে রেস্টুরেন্টে, দেখতেই পাচ্ছ বেলিফ রেস্টুরেন্ট। তো এখানে আমরা এখন ঢুকছি। তো এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। এর সেকেন্ড ফ্লোরে রেস্টুরেন্টটা, না ফার্স্ট ফ্লোরে রেস্টুরেন্টটা। আমরা এখন এখানে সিঁড়ি দিয়ে উঠছি, এখন যাব আমরা ওপরে একটু খাওয়া দাওয়া করবো। আর এখন কিন্তু প্রায় 2টো বেজে গেছে। কি দেখছো তুমি এখানে? মুরগির মাংস ভাত 40 টাকা, খাসির মাংস ভাত 120 টাকা, প্লেন তরকা 35 টাকা, ডিম তরকা 50 টাকা, 80 টাকা। এখানে পুরনো মনে হচ্ছে আমার। আর হচ্ছে